তাকবীর দেয় যুবকরা কোথায়? মাদ্রাসার তালিবুলের আমরা মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো তাকবীর দিবা। এবার একটা তাকবীর আমি দেব, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রেডি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা পরীক্ষা করি, যারা বিয়ে করছেন বিবাহিতরা আমার সাথে আল্লাহু আকবার বলবেন, আর যারা বিয়ে করবেন যুবক ভাই তোমরা একটু পরে বলবা, তোমাদের সিরিয়ালটা পরে। একটা পরীক্ষা হয়ে যাক। নোয়াগাঁও এই কটিয়াদি বিবাহিতদের আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের আওয়াজ বেশি? বিবাহিত ভাইরা বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বিবাহিতদের অনেক আওয়াজ দিবে। অবিবাহিত যারা, এবার আপনাদের সিরিয়াল যুবক। আজকে যদি বলো 2-4 এলাকায় খবর দেওয়া যাবে এই নোয়াগাঁও এলাকার যুবকদের টেম্পার শেষ। এদের সাথে আত্মীয় স্বজন সম্পর্ক করুন যাব না, অতএব রেডি, মান সম্মানের ব্যাপার। অবিবাহিত ভাইরা বলবা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 5 বছরের একটা ছেলে কেন লাফায় দাঁড়ায় গেছে? ভাই মান সম্মানের ব্যাপার তো। এজন্য বিবাহিত অবিবাহিত ডানে বামে বসা দাঁড়ানো উপরে নিচে একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলেই বলেন মারহাবা, মারহাবা। জোরে বলেন মারহাবা, মারহাবা। তাকবীরটা ভালো না খারাপ? ভালো। কথা বলেন না, ভালো না খারাপ? ভালো। একসাথে বলেন ভালো না খারাপ? ভালো। এই তাকবীর যখন মুসলমান দেয়, বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের ভিতরে দেখেন এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে এসে আল্লাহর ওলি কিন্তু কোনো বোম মারে নাই, বড় তরবারি দিয়া গৌর গোবিন্দের একটা কোপ মারে নাই, বিল্ডিং এর উপরে একটা ইট পাথর নিক্ষেপ করে নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি 360 জন মুরিদের নিয়ে আইসা গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় শুধু আযানটা দিছে আল্লাহু আকবার। এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, বিনা যুদ্ধে, যুদ্ধ ছাড়া গৌর গোবিন্দ আল্লাহু আকবারের শব্দ শুনে পিছন দরজা দিয়ে পালাইতে বাধ্য হইছে। ওই গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে বিল্ডিংটা খসে খসে পড়ে গেছে। এটা তো আমার বাংলাদেশের ইতিহাস। আর সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী হযরত ওমর 39 নম্বর মুসলমান, ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর নবী জাবালে রহমতের পাদদেশে হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘর ছিল। ওই ঘরের ভিতরে নবী আমার গোপনে গোপনে কোরআনের তালিম দিতেন, গোপনে গোপনে ধর্ম শিখাইতেন, ইসলাম শিখাইতেন, কালিমা শিখাইতেন। কিন্তু যেদিন ওমর ইসলাম গ্রহণ করবে, আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ মক্কার ভিতরে 2 ওমরের যে কোন একটা ইসলামের জন্য কবুল করেন, হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, নয়তো খত্তাবের বেটা ওমরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহর নবীর দোয়া খত্তাবের বেটা ওমরের কপালে লাগা গেছে। ওমর যখন তরবারি নিয়ে আসতেছে, আবু বকর বলেন, নবী গো তাকায়া দেখেন ওমর কিভাবে তরবারি নিয়ে আসতেছে, আমার তো ভয় হয়, না জানি আজকে কি হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর চিন্তা নাই, চিন্তা নাই, দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমরে আমার কাছে আসতে দাও। ও আমার কটিয়াদির বাইরা রে, ও আমার আশিক রাসূল বাবাজিরা, দিলের কানে কথাগুলো শুনে জানবো বাবা। হযরত ওমর যখন রুমের ভিতরে ঢুকছে, আমার নবী বসে আছে। ওমর রুমের ভিতরে ঢুইকা এই তরবারিটা নবীর সামনে রাইখা ওমর বলেন, নবী গো এই তরবারি নিয়ে আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য। আবু জাহেল ডিগলার দিছে, আপনার গর্দানটা নিতে পারলে 100 লালত দেবে গো নবী। আমি ওমর আসছিলাম, এই তরবারিটা নিয়ে আপনার গর্দানটা আমি নিয়ে যাব। এই মেন তরবারিটা আপনার কাছে জমা দিলাম, আমি ওমরের গর্দানটাও দিয়ে দিলাম গো নবী। দেরি কইরেন না, দেরি কইরেন না, আমার এখনই কালিমা পড়ে দেন, আমার মুসলমান বানায় দেন। আমার যুবক ভাইরা, ওমর যখন কালিমা পড়ছে, ওমর কালিমা পড়ার পর ওমর বলেন, নবীজি আপনি যে কোরআনের কথা বলেন, কোরআন সত্য না মিথ্যা? বলেন সত্য। আপনি সত্য নবী না মিথ্যা নবী? সত্য নবী। নবীজি তাহলে আজ থেকে আর গোপনে কোনো দাওয়াত হবে না, আজ থেকে দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার।
নবী বললেন ওমর রে, মক্কার পরিস্থিতি বেশি ভালো না, মক্কার বেঈমানগুলা সাহাবায়ে কেরামকে যেখানে পায় সেখানে মারে, পরিস্থিতি বেশি সুবিধা না, এই জন্য আমি আরকামের ঘরের ভিতরে কোরআনের তালিম দেই। ওমর বলেন নবীজি আপনি ঘর থেকে বের হন। ওমর কোথায় যাবে? নবীজি আপনি ঘর থেকে বের হন। বাকি সাহাবায়ে কেরামকে নিয়ে ওমর রওনা দিলেন। নবীজি আমি ওমর সার্বিক ব্যবস্থাপনা আছি, আপনি সামনে দাঁড়ায় যান, আমি সার্বিক তত্ত্বাবধানে আছি। নবী আপনি সামনে আগাইতে থাকেন। কাবার চত্বরে যায় সর্বপ্রথম যে লোকটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, তাকবীরের আওয়াজ উঠিয়ে দিয়েছিল, সে আর কেউ না, সে হলেন হযরত ওমর। কাবার চত্বরে যায় যখন আল্লাহু আকবার তাকবীর দিছে, এই তাকবীরের এত পাওয়ার আবু জেহেল লাফায়া ঘর থেকে নামছে। আল্লাহু আকবার। মনে হচ্ছে মক্কার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহু আকবার শব্দ শুনে কার এত বড় সাহস? সেদিন ওমর বলেছিলেন কেউ যদি চাও মায়ের কোল খালি করবা, স্ত্রীকে বিধবা করবা, আমি খত্তবের বেটার সামনে দাঁড়ায় যাও। ও যুবক ভাইরা, ওমরের যেই তাকবীর তুলেছিলেন সেই তাকবীরটা আজকে আমাদের কণ্ঠেও তুলতে হবে। এই তাকবীরের এমন পাওয়ার, আমরাও যখন তাকবীর বলে ময়দানে দাঁড়ায় যেতে পারবো, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ ওরা পালানোর জায়গাও পাবে না। কথা বলেন বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে মুসলমানদের সন্তানদেরকে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আপনার সন্তানকে আপনি দ্বীন শিখান, আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠায় দ্বীন শিখাইতে পারেন, ইসলাম শিখাইতে পারেন, কোরআন শিখাইতে পারেন, এই সন্তান কখনো বড় হওয়ার পরে মা বাবার অবাধ্য হবে না। এই সন্তান সমাজের আদর্শবান সন্তান হয়ে যাবে, এই সন্তান সমাজের আদর্শবান একজন যুবক হয়ে যাবে। আর যদি সন্তানকে দ্বীন না শিখান, ইসলাম না শিখান, কেন এই কথাটা আপনাদেরকে আমি বললাম? আমার এই চোখে দেখে আসছি, বানানো কোনো গল্প গুজব না।